গত ক্লাসে আমরা প্রেশার ডিস্ট্রিবিউশনের কয়েকটা ফ্লো দেখছিলাম। এখানে হচ্ছে আসলে যখন আমার ফ্লোটা প্যারালাল হয় তখন আসলে প্রেশারটা হয় এ বরাবর, এবং এর নিচে ম্যাক্সিমাম প্রেশারটা হচ্ছে পি সমান রো এইচ। যদি আমি কোনো একটা ফ্লো দেখি এই টাইপের, যেটা কনকেভ ফ্লো, এটা আমি ক্রস সেকশন ফ্লো দেখাচ্ছি, মানে কোনো একটা নদী এভাবে বয়ে যাচ্ছে, তার ক্রস সেকশন উঁচু নিচু। যদি কনকেভ হয় সেক্ষেত্রে আমার প্রেশারটা আমার বেড়ে যায়, যার ফলে আমরা বুঝতে পারি প্রেশার হচ্ছে রো এইচের চেয়ে বেশি। এখন যদি সায়েন্টিফিক চিন্তা নাও করি, একটা বেসিক থিঙ্কিং, এই কনকেভ হওয়ার কারণে উপরে কোনো একটা পার্টিকেল নিচে মুভ করতে পারে খুব সহজভাবে, এবং গ্র্যাভিটি তাকে হেল্প করে, তার সেলফ তাকে হেল্প করে। আগের বেগ এখানে আসলে আরও বেড়ে যায়, যার ফলে এখানে যে প্রেশারটা, ওয়াটার প্রেশারটা নর্মাল যে পানির প্রেশার এই প্যারালাল অবস্থায় তার চেয়ে বেশি হয়। ঠিক তার উল্টোটা কনভেক্সে কোনো একটা পার্টিকেল উপরে উঠতে তার গ্র্যাভিটির বিপক্ষে যাওয়া লাগে, সেক্ষেত্রে তার একটু এনার্জি লস হয়, যার ফলে আমরা বলতে পারি যে কনভেক্স পোর্শনে আমার যে নর্মাল প্রেশারটা রো এস তার চেয়ে আমার কম হয়। এটা আমার গত ক্লাসের একটা টপিক ছিল। আজকে আমরা আলোচনা করব প্রেশার ডিস্ট্রিবিউশন ইন কার্ভিলিনিয়ার ফ্লো। যে সকল কার্ভিলিনিয়ার ফ্লো আছে সেই সকল কার্ভিলিনিয়ার ফ্লোতে প্রেশারটা কেমন আসে সেটা আমরা টেস্ট করব। এক্ষেত্রে আমরা একটা ওয়াটার কলাম যদি নেই, এই যে কার্ভিলিনিয়ার, এটাকে বললাম হচ্ছে ওয়াটার কলাম। এরকম একটা ওয়াটার কলাম নিয়ে আমি কাজ করব। ওয়াটার কলাম নিলাম, ওয়াটার কলামের নিচ থেকে আমার একটা প্রেশার যেতেছে, এবং এটা তার সেলফ ওয়েট, ওয়াটারের সেলফ ওয়েট নিচে দিয়ে কাজ করতেছে। ইউটা হচ্ছে তার ভেলোসিটি, এইচ হচ্ছে কলামের ডেপথ, এবং এয়ারটা হচ্ছে আসলে এটা যে কার্ভিলিনিয়ার কার্ভ হয়েছে, একটা সেন্টার থেকে তো কার্ভ হয়েছে, তাই না? সেন্টার থেকে এই ওয়াটার কলামের একদম সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি আর বললাম। এবং ওয়াটার কলামের যে ওপেনিংটা আছে, এই যে ওয়াটার কলাম বলতে এরকম একটা কলাম, পানির একটা কলাম, তাহলে এই ওপেনিংটা কি ক্রস সেকশনটা হচ্ছে ডেল এ। তাহলে মাস অফ দ্য ওয়াটার, আমি এখন এখানে যে পরিমাণ ওয়াটার আছে তার মাস যদি বের করি, মাস ইজ টু রো ভি। এখানে রোটাকে আমি রাখলাম ভি সমান কি এইচ ইন্টু ডেল এ, এইচ ইন্টু ডেল এ। ইফ r is the radius of curvature of the streamline and u is the flow velocity at the point under consideration, then যদি বলছে এটা আর রেডিয়াসে কোনো একটা কার্ভেচার দিয়ে মুভ করে, তার যদি ভেলোসিটি ইউ থাকে, তাহলে এখানে আমরা একটা সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন পাবো, সেটা হচ্ছে ওমেগা স্কয়ার আর। ওমেগা কি সেন্ট্রিফিউগাল ভেলোসিটি বলা যায়। এই ওমেগা কি লেখা যায়? ওমেগাকে লেখা যায় হচ্ছে ইউ বাই আর। তাহলে ওমেগা স্কয়ার সমান ইউ স্কয়ার বাই আর স্কয়ার। এখানে আর আর ক্যান্সেল আউট, থাকে ইউ স্কয়ার বাই আর। তাহলে সেন্ট্রিফিউগাল এক্সেলারেশন হচ্ছে ইউ স্কয়ার বাই আর। যদি আমি ত্বরণ পেয়ে যাই, আমার কাছে কিন্তু ফোর্স পাওয়াটা ইজি, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কী হবে? মাস ইন্টু এক্সেলারেশন। মাস কি? মাস এখানে পাইছি রো এইচ ডেলে, রো এইচ ডেলে ইন্টু এক্সেলারেশন ইউ স্কয়ার বাই আর। এটা আমরা কি পেলাম? সেন্ট্রিফিউগাল ফোর্স পেলাম। এখন দ্য ইন্টেন্সিটি প্রেশার অফ এ রেজাল্ট অফ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে আমি যদি সেন্ট্রিফিউগাল ফোর্স পাই এবং আমার কাছে এরিয়া আছে, আমি তাহলে কি প্রেশার ইন্টেন্সিটি পাবো। তাহলে প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্স সমান কী পাইছি? ফোর্স সমান পাইছি রো এস ডেলে এরিয়া এই এম ইন্টু এ ইউ স্কয়ার বাই আর, আর ডেল এ। এখানে আমরা ডেলে ডেলে কাটা, তাহলে কি থাকে? রো এস ভি স্কয়ার বাই আর। তাহলে কি লিখতে পারতেছি? পিসি মানে প্রেশার হচ্ছে রো এস ভি স্কয়ার বাই আর। অ্যান্ড প্রেশার হেড, যদি প্রেশার হেড পাইতে চাই তাহলে কী করা লাগবে? আমার এসকে রাখতে হবে এক পাশে, বাকি সবগুলো পাশে নিতে হবে। আমরা এস সমান কি জানি? প্রেশার বাই গামা। গামা সমান কি? রোজি। প্রেশার সমান কি পাইছি আমি? এই যেটা পাইছি রো এস ইউ স্কয়ার বাই আর, এই যে আর।
তাহলে এই গামা গামা কাটা থাকে কি এস ইউ স্কোয়ার বাই জিআর, এস ইউ স্কোয়ার বাই জিআর, এটা হচ্ছে আমার প্রেশার হেড। তাহলে কার্ভিলিনিয়ার জন্য এটা হচ্ছে আমার প্রেশার হেড এবং কার্ভিলিনিয়ার ফ্লোর জন্য এটা হচ্ছে আমার প্রেশার। এখন ফর practical purpose the velocity u is replaced by the cross sectional mean velocity, এবং এই ইউটা যে ভ্যালুটা আছে এটা আমরা আসলে মিন ভ্যালু হিসেবে কনসিডার করি কোনো একটা ফ্লোতে প্র্যাকটিক্যাল পারপাসে। তাহলে টোটাল প্রেশার কী হবে? টোটাল প্রেশার হবে আমার যে দুই ধরনের প্রেশার ছিল, একটা হচ্ছে জাস্ট তার সে যখন লিনিয়ারলি চলাচল করতো মানে এরকম প্যারালাল থাকতো তখন একটা প্রেশার পাইতাম এইচ। এখন ফোর্স একটা তার এই সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা প্রেশার আসছে, সেটা হচ্ছে কি এইচ সি। এখন যদি কনকেভ হয় তাহলে হবে কি প্লাস এইচ এবং এইচ সি প্লাস, যদি কনভেক্স হয় তাহলে কি হবে এইচ মাইনাস এইচ সি। ঠিক আছে, যদি কনকেভ হয় তাহলে প্লাস হবে, যদি কনভেক্স হয় তাহলে মাইনাস হবে। তাহলে কি বলতে পারি টোটাল প্রেশার হেড এইচ প্লাস মাইনাস এইচ সি। এইচটা কি? এইচটা হচ্ছে নর্মাল এইচ, যেটা আমরা প্যারালাল ফ্লোতে পাই। কার্ভিলিনিয়ার হওয়ার কারণে যেটা আসলে বেশি ইফেক্ট আনতেছে, বাড়তেছে বা কমতেছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল প্রেশার। তাহলে আমি কী দিলাম প্লাস মাইনাস এইচ ইউ স্কোয়ার বাই আর জি অথবা জি আর, এখান থেকে এইচ কমন নেওয়া যায়, তাহলে কি আসে 1 প্লাস মাইনাস ইউ স্কোয়ার বাই জি আর। এটা তাহলে কি আমার টোটাল প্রেশার ইনক্লুডিং কার্ভিলিনিয়ার অথবা কার্ভিলিনিয়ার প্রেশার। আচ্ছা, তাহলে টোটাল প্রেশার এটা হেড গেছে। এখন যদি টোটাল প্রেশার চিন্তা করি কি করব, এই হেডের সাথে জাস্ট গামাটা গুণ করে দেব, রোজি গুণ করে দেব। তো হেয়ার the plus and minus signs are used with concave and convex flow. যদি হয় কনকেভ তাহলে প্লাস করব, যদি হয় কনভেক্স তাহলে মাইনাস করব। আশা করি টপিকটা বোঝা গেছে। তাহলে আমরা একটা ম্যাথ করি। কি আসলে এখানে স্পিলওয়ে ফ্লিট বাকেট হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার আর, তাহলে আর দেওয়া আছে আমাকে কি দেওয়া আছে? আর দেওয়া আছে। if the flow depth of section 1 এই সেকশন 1 ডেপথ হচ্ছে কোথায় গেল এইচ, এইচ হচ্ছে ডেপথ, অ্যান্ড দ্য ডিসচার্জ পার ইউনিট উইথ এরিয়া, পার ইউনিট উইথ মানে এক ইউনিট প্রস্তুতে আমার ডিসচার্জ হচ্ছে 60 মিটার স্কোয়ার পার সেকেন্ড। কম্পিউট দ্য প্রেশার অ্যাট এ পয়েন্টটা প্রেশারটা বের করতে বলছে। তাহলে এখন দেখি এখানে এইচ সমান আসলে কি দেওয়া 3 মিটারে, এটা কি কোয়েশনে দেওয়া নাই? আর সমান 20 পাইলাম, এইচ এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 মিটার। কিউ এখানে ক্যাপিটাল কি দেওয়ার কারণ কি? ক্যাপিটাল কিউ দেওয়ার কারণ হচ্ছে আমি যখন স্মল কিউ, আমি জানি কি ক্যাপিটাল কিউ সমান ভি ইন্টু এরিয়া, তাই না? কিন্তু এখানে ভি তো ভি এ সমান কি বি ইন্টু এইচ। এখানে বলা দেওয়া হচ্ছে ইউনিট উইথ, তার মানে এখানে কি বের মান 1, কি পাবো ভি এইচ, তখন এটা হয়ে কিউ। যখন আমার হোয়াইট চ্যানেল বলবে অথবা উইথটা 1 ইউনিট বলে দিবে তখন আমার ক্যাপিটাল কিউ থাকবে না, সেটা হয়ে যাবে স্মল কিউ। যেহেতু এখানে ভিতে একটা মিটার পার সেকেন্ড, এইচতে মিটার, তার মিটার স্কোয়ার পার সেকেন্ড হয়েছে ডিসচার্জের এই ইউনিটটা। এইচ কত মিটার? 3 মিটার। এখন আমার কী লাগতেছে? আমার লাগবে পি, টোটাল প্রেশার। টোটাল প্রেশারের ফর্মুলা কি? টোটাল প্রেশারের ফর্মুলা হচ্ছে গামা এইচ 1 প্লাস, কেন প্লাস দিলাম? কারণ এটা একটা কি কনকেভ ফ্লো, 1 প্লাস ভি স্কোয়ার বাই জি আর। আমি গামার মান জানি, এস এর মান জানি, 1 এর মানও জানি, ইউর মানটা আমি জানি না, জি এবং আর এর মান আমি জানি। আর এর মান 20 এবং জি এর মান 9.81। ইউটা কি? যেহেতু আমাকে এখানে কি দেওয়া আছে, যেহেতু আমাকে ডিসচার্জ দেওয়া আছে ইউনিট উইথের, তাহলে ইউ সমান কি লিখতে পারি কিউ বাই এস। কেন লিখলাম? এই যে কিউ সমান বিএস, বি মানে ভেলোসিটি, ইউ মানে ভেলোসিটি, সমস্যা নাই। তাহলে বি সমান কি লেখা যায় কিউ বাই এস, কিউ বাই এস, কিউ কত 66, এস কত 3, তাহলে কত আসলে ভেলোসিটি 22 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটি আমি এখানে বসালাম।
তাহলে আমার কি চলে আসে, আমার প্রেশার চলে আসে। প্রেশার কি আসছে 10-20-30 নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এখন এটা গেল। এখন যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে ইফেক্ট অফ স্লোপ অন প্রেশার ডিস্ট্রিবিউশন। প্রেশার ডিস্ট্রিবিউশন স্লোপটা কি ঝামেলা করে আসলে এখানে। আমরা যদি লিনিয়ার পথ চিন্তা করি অথবা প্যারালাল পথ চিন্তা করি তাহলে আমাদের কোনো স্লোপ থাকে না। কিন্তু যদি বাই এনি চান্স স্লোপ থাকে তাহলে আমরা আমাদের প্রেশার এবং প্রেশার হেডটা কেমন হবে সেটা দেখব। এই যে এখানে একটা আমি দেখতেছি চ্যানেলটা একটু হালকা ইনক্লাইন করা, 30 ডিগ্রিতে ইনক্লাইন করা। আমি দুটো সেকশন নিলাম, একটা হচ্ছে এই সেকশন, একটা হচ্ছে সেকশন তো নেওয়া দরকার না আসলে। যেহেতু আমি এটাকে সারফেস ধরতেছি তাহলে এখানে এই পয়েন্টে আমি প্রেশার বের করি, প্রেশার কি হবে, এখানে প্রেশার হবে রো এইচ, পি সমান রো এইচ। এখন এইচটা কি হবে, আমি যদি কোনো একটা চ্যানেলের একদম ক্রস সেকশন নেই সেটা হচ্ছে ডি, যদি ভার্টিক্যাল একটা সেকশন নেই তাহলে এইচটা হচ্ছে ফ্লো ভার্টিক্যাল ডেপথ বলা যায়, ডিটা হচ্ছে ফ্লো ক্রস সেকশনাল ডেপথ। তাহলে এখানে আমার যে এইচের মানটা আছে এই এইচের মানটা হবে আসলে ডিকে রিপ্রেজেন্ট করা লাগবে, এইচকে করা যাবে না। তাহলে এখানকার থিটা সমান এখানকার থিটা, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু একটা ছোটো একটা ক্লিপ সমকোণী হলো, তার সমকোণী হলে আমার ডি সমান কি লেখা যায়, আমার লেখা যায় ডি সমান এইচ কস থিটা। ওকে, এবং পানি যে ফ্লো করতেছে এ বরাবর, পানি যে ফ্লো করতেছে এটা একটা আমার ওয়াটার কলাম, এটা একটা কি আমার কি ওয়াটার কলাম। তাহলে ওয়াটার কলামের একদম নিচের দিকে কে ফোর্স দেয়, পানি ওয়াটারের সেলফ ওয়েট, ওয়াটার একদম নিচ বরাবর সেলফ ওয়েট দিচ্ছে, এটা হচ্ছে থিটা। তাহলে এ বরাবর ডাব্লিউ কস সাইন থিটা, এ বরাবর ডাব্লিউ কস থিটা, কারণ কি মেইন এই ওয়েটটাকে আমি দুটো অংশে ভাগ করতেছি, থিটা যেখানে আছে সেটাকে বলবো কস থিটা, ডাব্লিউ কস থিটা, যেটা থিটার বাইরে আছে সেটাকে বলবো কি ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমার কি যে সেলফ ওয়েটটা সেটা হচ্ছে ডাব্লিউ কস থিটা। তাহলে আমি যদি এখানে ডাব্লিউটা বের করি, ডাব্লিউ সমান কি জানতাম, ডাব্লিউ সমান আমাদের গামা ডিএ, আগে একটু পড়ালাম যে রো জি এইচ, তো রো জি, এখানে রো জি কিন্তু এইচ, এটা তাহলে রো জি এইচ ডি এ, রো জি এইচ ডি এ। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, রো ডি ইন্টু ডেল্টা এ, রো ডি ইন্টু ডেল্টা এ। এবং প্রেশার হেড এই যে ডি আছে না, এই ডিটাকে কী লিখতে পারি, ডি সমান এইচ কস থিটা, ডি সমান এইচ কস থিটা। আচ্ছা, তাহলে আমার ডাব্লিউ কি আসলো, ডাব্লিউ আসছে এই সেলফ ওয়েট কি, ডাব্লিউ সমান কি আসছে গামা এডি, গামা ইন্টু এডি। আচ্ছা, গামা ইন্টু এডি, ইউনিট ওয়েট ইন্টু এরিয়া, এডি তো না ডিএ, গামা ডিএ, সরি এখানে ডিএ মানে এমন না এটা ডেল্টায়, ডি হচ্ছে ডেপথ, ডি হচ্ছে ডেপথ। তাহলে গামা ইন্টু ভলিউম আমরা কি পাই, আমাদের ওয়েটটা পাই। তাহলে ভি সমান কি লেখা যায়, ভি সমান এ ডেপথ ইন্টু এরিয়া, ডেপথ ইন্টু এরিয়া, এই ডেপথটাকে আলাদা করলাম, এরিয়াটাকে ডেলে লিখলাম গামা ডি ডেল এ, এবং ডি মান কি এস কস থিটা। এখন সো ফোর্স কি আসবে, ফোর্স আসবে ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা কোন দিকে আসবে, ডাব্লিউ কস থিটাটা নিচের দিকে, ওয়াটার কলামের নিচের দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে, সেটা হচ্ছে ডাব্লিউ কস থিটা। এখন যদি ডাব্লিউর মানটা বসায় দিই তাহলে কি আসবে, গামা ডি ডেল এ কস থিটা, এটা আমার ফোর্স। প্রেশার কী হবে, এটাকে আমি এরিয়া দ্বারা ভাগ করলাম, তাহলে এরিয়ায় কাটা কী থাকলো গামা ডি কস থিটা, গামা ডি কস থিটা। এখন ডিটা কি আসলে, ডি সমান এইচ কস থিটা না, ডি সমান হচ্ছে এইচ কস থিটা, মান বসাও কি আসে গামা এস কস স্কয়ার থিটা, এটা আমার প্রেশার। তাহলে প্রেশার হেডটা কি হবে, প্রেশার হেডটা হবে এটাকে পি দিয়ে ভাগ করা, এটাকে পি দিয়ে ভাগ করা। এখন পি দিয়ে ভাগ করলে পি সমান কি আসে, এটা কি আমার প্রেশার না, এটাকে আমি যদি প্রেশারটাকে পাশে নিয়ে যাই তাহলে কি আসে, প্রেশার বাই রো, হেড বের করবো না, হেড বের করলে এইচ থাকবে, এই যে প্রেশার হেড, পি কি গামা দ্বারা ভাগ করলাম, এটাকে আমি গামা দ্বারা ভাগ করলাম, গামা দ্বারা ভাগ করে কি থাকে গামা গামা কাটা, তাকে এইচ কস থিটা।
প্রেশার হেড সমান কি প্রেশার বাই গামা, প্রেশার সমান কি এই যে গামা এইচ কজ স্কয়ার থিটা, তাহলে কি গামা বাদ, মোট কথা গামাটা বাদ দিয়ে দিছি, এই যে গামা বাদ হয়ে গেছে, এস কজ স্কয়ার থিটা কি প্রেশার হেড। ইফ থিটা ইজ ইকুয়াল অর লেস দেন 6 ডিগ্রি, যদি থিটাটা 6 ডিগ্রি চেয়ে ছোট হয় অথবা সমান হয়, দেন থিটা মে টেক 0, দেন হেড ইজ এইচ কজ স্কয়ার সমান 1। তার মানে বলছে স্লপ যদি আমার 6 বা 6 চেয়ে ছোটো হয় তাহলে আমরা সেটাকে কোনো স্লপ ধরবো না, আমরা সেটাকে 0 ধরে কাজ করব। এখন একটা প্রমাণ, এটা আসলে পরীক্ষায় তেমন একটা আসে না, তো দেখে রাখি। প্রুভ দ্যাট দ্য shear force অ্যান্ড দ্য ওভারটার্নিং মোমেন্ট বের করতে বলছে এবং বের করতে বলছে, shear force বের করতে বলছে অন দ্য সাইড ওয়ালের অফ এ স্টেপ রেক্টেঙ্গুলার শিওর আর হাফ রো এস স্কয়ার কস কিউব থিটা এবং এটা হচ্ছে কি শেয়ারটা হচ্ছে হাফ রো এস স্কয়ার কস কিউব থিটা এবং ওভারটার্নিং মোমেন্টটা হবে 1/6 গামা এস কিউব কস পাওয়ার 4 থিটা রেসপেক্টিভলি, হোয়ার এইচ ইজ দ্য ডেপথ অফ দ্য ফ্লো, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ বিটুইন দ্য স্লোপ অফ দ্য শিওর। এই যে স্লোপটা হচ্ছে থিটা। তাহলে আমি যদি কোনো একটা ফ্লো এই বরাবর যাই, আমি তার বিষয়টা কি জানি, লিনিয়ার হলে গামাডি কস থিটা। যদি প্যারালাল কোনো ফ্লো হয় তাহলে, যদি প্যারালাল কোনো ফ্লো হয় তো আমি কি জানতাম গামা সমান এইচ, কিন্তু এটা প্যারালাল যেহেতু না, এটা ইনক্লাইন্ড, এখানে থিটা আছে, তাই এর সমান কি হয়ে যাবে ডি কস থিটা। সুতরাং কি গামা সমান এইচ ডি কস থিটা, এখানে এইচ সমান ডি কস থিটা, এটাকে ইয়া করছে থিটা ধরছে, ওকে এটা থিটা ধরছে ডি কস থিটা। আচ্ছা, এখন প্রেশার এট দ্য বেড অফ এ শিওট, এটার বেডের যে প্রেশারটা সেটা হচ্ছে পি সমান গামা ডি কস থিটা, গামা ডি কস থিটা। এখন গামা ইন্টু ডেপথ হওয়ার কথা, তো গামা ইন্টু এখানে এস এর মধ্যে ডি দিচ্ছে গামার ডেপথ, কিন্তু যেহেতু এখানে অ্যাঙ্গেল আছে তাই এখানে কস থিটা গুণ করা হয়েছে। আচ্ছা, তাহলে শেয়ার ফোর্স অন দ্য সাইড ওয়াল এফ সমান, এই অংশটা কি হবে ক্ষেত্রফলই মূলত ফোর্স, ক্ষেত্রফল কি 0.5 ইন্টু প্রেশার ইন্টু ডি, প্রেশার কি এটা 0.5, এটা ইন্টু এটা, তাহলে কি হলো 0.5 গামা ডি স্কয়ার কস থিটা, 0.5 অথবা হাফ গামা ডি স্কয়ার কস থিটা, ডি সমান কি এস কস থিটা, ডি স্কয়ার সমান কি হবে এস স্কয়ার কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা এবং কস থিটার পরে কি করছি গুণ করছি, তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল। ওভারটার্নিং মোমেন্টের ক্ষেত্রে মোমেন্ট কি হয় ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই পয়েন্টে যদি সেন্টার, ট্রায়াঙ্গেলের সেন্টার, এটা কী হবে 1/3, তাহলে এফ সমান d/3, এটার d/3, তাহলে কী হলো এফ সমান কি, এফ সমান এটাই পাইছে, এই যে হাফ, এটা দেখে হাফ গামা ডি স্কয়ার কস থিটা, এই যে হাফ গামা ডি স্কয়ার কস থিটা, এখানে d/3 আছে, d/3 এই 3 এবং 2 কী করছে গুণ করছি, ডি কিউব হয়ে গেছে, ডি কিউব 1/6 গামা ডি কিউব, ডি কিউবকে এস কিউবে পরিণত করছি, ডি সমান এস কস থিটা, তাহলে এস কিউব কস কিউব হলো, এখন কস কিউব এবং কস গুণ করে কী হয়েছে কস পাওয়ার 4, এটা প্রমাণ হয়ে গেছে। এটা ছিল আমাদের এই চ্যাপ্টার, আগের চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ ওপেন চ্যানেল ফ্লো। নেক্সট ক্লাসে আমরা বেসিক ইকুয়েশন ফর স্টাডি ওয়ান ডাইমেনশন ফ্লো এর আমরা বেসিক যেই কনসেপ্টটা আছে সেটা মাথায় নেব, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। এই ক্লাস পরের ক্লাস থেকে হবে।